আজকে আমি তোমাদেরকে এই সুন্দর হাতাটা সেলাই করে দেখাবো, যেটার সামনে লুপ দিয়ে কাজ করা, আবার মাঝে পাইপেনও আছে একটা এক কালারের। তো চলো ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টে আমরা এরকম একটা হাতা দুইটা টুকরা, তোমরা এই কাজটা করতে পারো। অনেক হাতায়ও দেখবা যে জোড়া পড়ে, মাঝে একটা জোড়া পড়ে উপরে নিচে। তো সেই জামায় কিন্তু এরকম একটা ডিজাইন করলে মন্দ হয় না। আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লাগে। আচ্ছা, যাই হোক, এখানে আমি এক কালারের কাপড়টা নিয়েছি। লম্বায় হচ্ছে হাতা যতটা আছে ততটা, আর চওড়া হচ্ছে 2 ইঞ্চি নিলেই হবে, বা 2 ইঞ্চি থেকে আমি আর এখানে 100 টাকা কম আছে। এটা আমি আন্দাজি কাটছি, তারপরে তোমাদের দেখানোর সুবিধার জন্য, তোমরা বুঝো যাতে, এই জন্য আমি এখানে মেপে দেখাইলাম। এবার আমি এটাকে দুই মাঝখানে ভাঁজ করে তারপরে একটু ঘষে নিয়েছি মেশিন দিয়ে। এবার দেখো, এখানে হাতার কাপড়টা নিচের সাইডে আছে হচ্ছে উল্টা সাইড, আর উপরের সাইডে আছে সোজা সাইডটা। আমরা সোজা সাইডের উপরেই রাখবো। খোলা সাইড যেটা আছে, মানে আমার ডান সাইডে রাখবা হচ্ছে তোমাদের খোলা সাইডটা কাপড়ের, যে টুকরা কাপড়টা আমরা নিছি না পাইপিনের জন্য, ওইটা। আর বন্ধ সাইডটা রাখবা হাতার ভিতরে, ঠিক আছে? তাহলে এটা ফুটে উঠবে, নাহলে কিন্তু আবার পরে খোলা লাগবে, এই জন্য আগে বলে দিলাম। এইবার দুইটা হাতার কাপড়কে মিলিয়ে দিতে হবে। আর এইখানেও উপরে যে হাতাটা নিয়েছি ওটার যে সোজা সাইডটা ওটা আমি ভেতরের সাইডে রেখেছি, আর উল্টা সাইডটা বাইরের সাইডে। এইবারে দেখো, আমি মেশিন দিয়ে প্রথমে একটু লক করে নিলাম। এবার দেখো আমি সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি মাপ বলে দিচ্ছি। এখানে হচ্ছে 1 সুতা পরিমাণ কাপড় হচ্ছে বাইরের দিকে থাকবে পাইপেনের, আর বাকিটা সেলাই করে দিতে হবে। এমন ভাবে সেলাইটা করবা যাতে 1 সুতা পরিমাণই এক কালারের কাপড়টা দেখা যায় হাতার। তো এবারে আমি সেলাইটা করে নিচ্ছি। আমি তোমাদের সাথে পুরো সেলাইটা দেখাবো না। আমি আর একটা কথা, আমি কিন্তু সব জায়গায় ডাবল সেলাই দিছি, শুধু হাতার একটা জায়গা বাদে, সেটা আমি পরে বলে দেবো। আর সব জায়গায় কিন্তু আমি ডাবল সেলাই দিছি, এখানেও আমি ডাবল সেলাই দিছি। দেখো, মাপ দিয়ে দিয়ে দেখাইলাম যে 1 সুতা পরিমাণ নিয়েছি। তোমরা এটা ভাইবো না যে আমি একটা সেলাই দিছি পরে খুলে গেলাম, আমার দোষ নাই ভাই। আমি দুইটা সেলাই দিয়ে নিয়েছি। এইবার দেখো, এখানে আমি সোজা সাইডটা উপরে রেখেছি হাতার, আর এখানে আমি লেস লাগাবো। এটা জামার সাথেই ছিল, সেই লেসটাকেও আমি এখন, আর উপরের সাইডে রেখেছি, আমি লেজের উপরের সাইডে রেখেছি হচ্ছে উল্টা সাইডটা, আর নিচের দিকে সোজা সাইডটা, যেন উল্টালে সোজা হয়ে যায়। এইবারে দেখো, এই জায়গা যেই কি বলে ক্রিম কালারের জায়গাটা আছে, ওইটাতে আমি সেলাই করে নিব। জন্য তোমরা আবার বললো না যে আমি এইটার উপরেও কেন ওই কমলা কালারের পাইপিংটা দিলাম না। স্টাইল তোমরা বুঝবা না। এটা হচ্ছে আমি বলতে, সত্যি কথা বলতে কি, আমি হচ্ছে ভুলে গেছিলাম, পরে দেখলাম কি এইভাবে লাগাইলেও সুন্দর লাগে, এটা একটা ইউনিক স্টাইল হয়ে গেছে। এইবারে দেখো, আমি লুক বানিয়ে নিয়েছি। আর আমার লুক দেওয়া ভিডিও তোমাদের যদি দরকার হয় তাহলে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। এবারে দেখো, দুইটা করে লুপ আমি এভাবে উপরে নিচে করে দিব। এইভাবে এভাবে দিলে কি ফুলের শেপটা আসে, সুন্দর করে শেপটা আসে। যদি কোনা হয়ে যায় তাই এইভাবে মেশিন দিয়ে ঘষে নিতে পারো। এইবারে দেখো, আমরা এখানে কমলা কালারের জায়গাটা, যেই জায়গায়, ঠিক আছে, সেই জায়গা থেকে সেলাইটা করব। আর আমি কিন্তু এখানে এক্সট্রা অনেকটা কাপড় রেখে দিই, তারপরে উপরের দিক থেকে সেলাই করছি। এটা আমি ভেঙে সেলাই করার সুবিধার জন্য। তোমাদের হাতা যদি ছোট হয়ে যায়, মানে লম্বায় যদি ছোট হয়, যে এটা ভেঙে সেলানোর পরে যদি ছোট লাগে, এই জন্য তোমরা এই কাজটা করতে পারো যে বেশি পরিমাণে কাপড় না রেখে কম রাখবা, পরে এখানে এক্সট্রা করে কাপড় লাগাই দিতে পারো। যাই হোক, আমি এখানে সেলাইটা করে নিচ্ছি, আমি বাকিগুলো লাগাই দিতেছি। আর এই যেমন কিন্তু গলায় আমি লুপ দিয়ে ডিজাইন করছিলাম, ওই ভিডিওটা তোমাদের দরকার হলে আমার ইউটিউবে এবং ফেসবুকে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে আসতে পারো। তো দেখো, আমি অনেকগুলো অফ ক্যামেরায় লাগিয়েছি, আবার কতগুলো অন ক্যামেরায় লাগিয়েছি। তো এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছো তাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, আর নিজেদের আইডিতে শেয়ার দিয়ে রেখে দিতে পারো, যখন তোমরা
ভিডিওটা মানে কাজটা করবা তখন যেন হারিয়ে না যায়, নিজের আইডি থেকেই কাজটা করতে পারো। আর তোমার যে দর্জি আপুরা আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবা না। কেমন লাগছে তা কমেন্ট করে জানাবা। পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো দিবা। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবা আমার ভিডিও প্রথমে দেখতে। এইবার দেখো আমার এখানে সেলাই করা হয়ে গেছে। আর একটা কথা আমি বলতে ভুলেই গেছি, এখানে কিন্তু আমি আগে পরে মুহুরির যতটা রাখবো আমি ততটাই নিয়েছি, ততটাই আমি আর কি লুপ গুলো লাগাইছি, এক্সট্রা কিন্তু লাগাইনি, মানে পুরোটাই লাগাইনি, কিছুটা ফাঁকা রেখে তারপর লুপ গুলো লাগিয়েছি। এইবারে দেখো এইখানে আঁকা বাঁকা আছে ছোট বড় সবগুলোকে আমি কেটে ছোট করে নিয়েছি। দেখো এইখানে, আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় কিছু বুঝতে তাহলে কমেন্ট করে দিও, পরবর্তীতে আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে বলে দেব। এবার দেখো এখানে আমি ভেঙে তারপর সেলাই করে দিচ্ছি। আর হ্যাঁ, এইখানে যেহেতু পাড়ের কাপড় ছিল এই জন্য আমি আর এক ভাঙা দিয়ে আবার ভাঙি নাই, ডাইরেক্ট সেলাই করে দিয়েছি, কারণ এখানে সুতো বের হওয়ার কোনো চান্স নাই। যদি দেখো তোমাদের কাপড়টা পাড়ের ওখানে না, তাহলে কিন্তু এখানে বেশি পরিমাণে কাপড় রাখতে হবে যাতে ভেঙে সেলাইটা দেওয়া যায়। তো আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে, এখানে আমরা এটাকে সোজা করে নিয়ে তারপর সেলাইটা করব এইভাবে। না হলে কিন্তু এটা উল্টাই যাইতে পারে যদি এই সেলাইটা না দাও। তো এবার দেখো এটাকে আমি সোজা করে তারপরে সেলাইটা দিয়ে দিচ্ছি। এটা না দিলে দেখবা তোমাদের যে আমার যে লুক গুলো আছে বারবার ভিতরে চলে যাইতে চাইবে। দেখো হয়ে গেছে। তো কেমন লাগছে কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলবা না। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো, আমার আইডির সাথেই থাকো। আল্লাহ হাফেজ।